আচ্ছা, স্বপ্নগুলো কি শুধুই স্বপ্ন হয়ে থাকছে? আজকের এই আলোচনার মূল কথাটা কিন্তু একদম সোজাসাপটা আর কোনো আপোষ ছাড়াই। জীবন কারোর জন্য থেমে থাকে না, আর অন্য কেউ এসে আমাদের স্বপ্ন পূরণ করে দেবে না। সবকিছুই নির্ভর করে নিজের ওপর, নিজের কাজের ওপর। চলুন এই শক্তিশালী কথাটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। কাজ ফেলে রাখার আসল বিপদটা কিন্তু ঠিক এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। এটা শুধু একটা বাজে অভ্যাস না, এটা হলো আমাদের সম্ভাবনার কবরস্থান। তো আমাদের প্রথম ভাগে আমরা দেখব সেই পরিচিত মিথ্যাটাকে, আগামীকাল নামক সেই ফাঁদ, যা আমাদের এগিয়ে যাওয়া পথের সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। কাল করব এই কথাটা নিজেদেরকে বলা সবচেয়ে আরামের এবং একই সাথে সবচেয়ে ধ্বংসাত্মক একটা মিথ্যা। এটা শুনলে মনে হয় আচ্ছা আজকের মতো চিন্তা শেষ, কিন্তু বাস্তবতা হলো আগামীকাল বলে আসলে কিছুই নেই। যা আছে তা হলো আজ, এই মুহূর্তটা। কাজ ফেলে রাখার এই অভ্যাসটাকে একটা নিরীহ ব্যাপার ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে একটা রোগের মতো, যা আমাদের সম্ভাবনাকে একটু একটু করে খেয়ে ফেলে। আর সত্যিটা হলো, যেদিন আমরা অপেক্ষা করি ঠিক সেদিনই অন্য কেউ সেই কাজটা করে ফেলে, সেই জীবনটা তারা গড়ে নেয় যার স্বপ্ন আমরা দেখছিলাম। এবার চলুন একটু হিসেব করে দেখি। আগামীকাল করব এই মিথ্যার ওপর ভরসা করে বসে থাকার জন্য আমাদের কী পরিমাণ মূল্য দিতে হয়। এর পরিণতিগুলো কিন্তু গুরুতর আর অনেক সময় স্থায়ী। অপেক্ষা করার দামটা কিন্তু অনেক বেশি। কত সুযোগ যে হারিয়ে যায়, কত দক্ষতা যে শেখা হয় না, জীবনটা শুধু দ্বিধায় কেটে যায়। আর সবচেয়ে বড় ক্ষতি হল সময়ের অপচয়। দেখুন, টাকা হয়তো আবার কামানো যায়, কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না। এই ক্ষতিটা পূরণ করার কোনো উপায় নেই। জীবনে দুই ধরনের যন্ত্রণা আছে, একটা হলো শৃঙ্খলার যন্ত্রণা আর অন্যটা অনুশোচনার। শৃঙ্খলার কষ্টটা কিন্তু সাময়িক, এটা শক্তি বাড়ায় আর শেষে গর্ব এনে দেয়। আর অনুশোচনার যন্ত্রণা, ওটা সারা জীবনের। এটা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়, আর সারাক্ষণ মনে হতে থাকে, ইস, যদি সেদিন কাজটা করতাম। তাহলে এই দীর্ঘসূত্রতার চক্র থেকে বের হওয়ার উপায় কি? উপায় একটাই, আর সেটাই আমাদের এই ভাগের আলোচনার বিষয়: দৈনন্দিন কঠোর পরিশ্রমের দর্শনকে আপন করে নেওয়া। অনেকেই অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে, কিন্তু অনুপ্রেরণা হলো হাওয়ার মতো, আনরিলায়েবল। এটা আসে আবার চলেও যায়, এর ওপর ভরসা করা যায় না। কিন্তু শৃঙ্খলা হলো পাথরের মতো অটুট। এটা একটা প্রতিজ্ঞা নিজের সাথে নিজের। আর সাফল্য পেতে হলে এটা অপরিহার্য। মন চাক বা না চাক, কাজটা করে যেতেই হবে। যে কোনো বড় কিছু অর্জন করতে হলে তার জন্য একটা মূল্য দিতেই হয়। সাফল্যের জগতে আত্মত্যাগী হল ঢোকার টিকিট। এর কোনো শর্টকাট নেই, কোনো সহজ রাস্তাও নেই। এই মূল্যটা দেখতে কেমন? এটা হলো গভীর রাত জেগে কাজ করা, ভোরবেলা ঘুম থেকে ওঠা, বন্ধুদের আড্ডাকে না বলা, অন্যরা যখন আরাম করছে তখনও কাজ করে যাওয়া, এমনকি কাজটা যখন একঘেয়ে হয়ে যায় তখনও সেটা চালিয়ে যাওয়া। এই ছোট ছোট ত্যাগগুলোই কিন্তু সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্যটা গড়ে দেয়। তো এই চক্রটা ভাঙার জন্য একটা সহজ কার্যকরী কাঠামো আছে। প্রথমে একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। তারপর সে লক্ষ্যের দিকে খুব ছোট একটা পদক্ষেপ নিতে হবে এখনই। যে কোনো একটা জিনিস যা মনোযোগ নষ্ট করে সেটাকে সরাতে হবে, আর সেখান থেকে ধীরে ধীরে গতি তৈরি করতে হবে। মনে রাখতে হবে, নিখুঁত হওয়ার থেকে শুরু করাটা বেশি জরুরি। চলুন এবার একটু ভেতরের দিকে তাকাই, কারণ বাইরের সাফল্য আসার আগে ভেতরের একটা যুদ্ধ জিততে হয়, আর সবকিছুর ভিত্তি কিন্তু ওই মানসিক সংগ্রামটাই। একটু ভাবুন তো, আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কি? বাইরের কোনো পরিস্থিতি, অন্য কোনো মানুষ, নাকি অন্য কিছু? আসল প্রতিপক্ষ কিন্তু বাইরে কোথাও নেই। আসল প্রতিপক্ষ হল আমাদের ভেতরের সেই সত্তা যে শুধু অজুহাত খোঁজে, সেই কণ্ঠস্বর যা আমাদের আরাম করতে বলে, ভয় দেখায় আর কাজ ফেলে রাখতে উৎসাহ দেয়। সবচেয়ে বড় যুদ্ধটা আসলে নিজের সাথেই। এখানে একটা দারুণ পরীক্ষা আছে, যার নাম আয়না পরীক্ষা। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে সৎভাবে নিজেকে প্রশ্ন করা, আমি কি আজ আমার সবটুকু দিয়েছি?
এই কাজটা প্রতিদিন করতে হবে, কারণ আয়না কিন্তু কখনো মিথ্যা বলে না। উন্নতি বা বিকাশের পথটা কখনোই আরামদায়ক হয় না। এটা কঠিন, অগোছালো, এমনকি কষ্টদায়কও বটে। আর ঠিক এই কারণেই বেশিরভাগ মানুষ এটা এড়িয়ে চলে। তাই যখন কোনো কিছু করতে কষ্ট হচ্ছে, বুঝতে হবে যে উন্নতি হচ্ছে। অস্বস্তিটা আসলে অগ্রগতিরই একটা চিহ্ন। এবার চলুন দেখি আমাদের এই প্রতিদিনের ছোট ছোট সংগ্রামগুলো কিভাবে একটা বড় উদ্দেশ্য আর দীর্ঘমেয়াদী প্রভাবের সাথে জুড়ে যায়। কঠোর পরিশ্রমের আসল উদ্দেশ্য শুধু কিছু অর্জন করা নয়, এর আসল পুরস্কার হল এই পুরো প্রক্রিয়াটা। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে মানুষটা হয়ে উঠি, আমাদের যে চরিত্র, সহনশীলতা আর শক্তি তৈরি হয়, সেটাই আসল সম্পদ। একটা উত্তরাধিকার মানে কোনো ট্রফি বা পদক নয়, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজে। যখন কেউ দেখছে না, তখন যে সঠিক সিদ্ধান্তটা নেওয়া হয়, ব্যর্থতার পরেও নভো চেষ্টা করার যে মানসিকতা দেখানো হয়, যে অজুহাতগুলোকে প্রতিদিন পরাজিত করা হয়, এই সব কিছু মিলেই তৈরি হয় একটা উত্তরাধিকার। শেষ কথা হল, এই পথটা সহজ নয়, কিন্তু ভেবে দেখুন, জীবনে মূল্যবান কোনো জিনিসই কি কখনো সহজে পাওয়া যায়? যা কিছুর দাম আছে, তার জন্য লড়াই তো করতেই হবে। ঘড়ির কাঁটা কিন্তু থামছে না, টিক টিক করে চলছেই। সময় কারো জন্য অপেক্ষা করে না, প্রতিটি মুহূর্ত আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মুহূর্ত থেকে কি করা হবে? সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেকেই নিতে হবে।